আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছি যে আমরা ডিনামিক্স অফ পার্টিকেল, এই যে আমাদের সিলেবাসে আছে ডিনামিক্স অফ পার্টিকেল কথাটা, এখানে কিন্তু আমরা মেনলি যে যে ডিনামিক্স নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি নিউটনিয়ান ডিনামিক্স অর নিউটনিয়ান মেকানিক্স। ক্লিয়ার? তো দেখো, নিউটনিয়ান মেকানিক্স যখনই আমরা পড়েছি তার মানে নিউটন সেকেন্ড ল অফ মোশন আমাদেরকে কি বলছে? নিউটন সেকেন্ড ল অফ মোশন বলছে পি this is equal to mf, where f is the acceleration and m is the mass of the particle, and p be the acting force on the particle. ক্লিয়ার? তো এই যে P ইকুয়াল টু mf, এটাকে আমরা কি বলেছি না, এটা আমরা পেয়েছি নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে। তো এটাকেই কিন্তু আমরা আজ থেকে নতুন নামে চিনব, একে আমরা বলবো ল অফ মোশন। বা এটাকে আমরা বলবো ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন। তাহলে আমরা পুরো ডিনামিক্সে ইকুয়েশন অফ মোশন যে বলতে যেটা বুঝবো সেটা কি না, এই সেকেন্ড ল অফ মোশনের যে ল সেটা হচ্ছে P ইকুয়াল টু mf। এবার দেখো, আজকের ক্লাসের আমাদের সাবজেক্ট হচ্ছে কি রেক্টিলিনিয়ার মোশন অর মোশন ইন এ স্ট্রেট লাইন। যে পার্টিকেলটা একটা স্ট্রেট লাইনে মুভ করে সেই মুভমেন্টটাকে আমরা বলি রেক্টিলিনিয়ার মোশন আন্ডার ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে রেক্টিলিনিয়ার মোশন কি বা হোয়াট ইজ দ্য মোশন ইন এ স্ট্রেট লাইন। তাহলে ইফ এ পার্টিকেল moves in a straight line under action of force is said to be in rectilinear motion. তো তার মানে দেখো, আমরা একটা পার্টিকেল যখন রেক্টিলিনিয়ার মোশনে মুভ করছে, তার মানে একটা স্ট্রেট লাইন বরাবর যখন আমরা মুভ করছি, তখন কি করব না, আমরা যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেই পয়েন্টটাকে আমরা অরিজিন হিসেবে কনসিডার করব, আর যে লাইন বরাবর মুভ করছি আমরা এটাকে OX বা X অ্যাক্সিস হিসেবে কনসিডার করব। এবার একটা পার্টিকেল যদি আফটার টাইম t, যদি পার্টিকেলটা দেখা যায় যে P পয়েন্টে আছে, P পয়েন্ট, তখন আমরা দেখব যে এর যে অরিজিন বা সেন্টার অফ মোশন, এখান থেকে এই যে পার্টিকেলের যে ডিসটেন্স, সেই ডিসটেন্স যদি x হয় at টাইম t, দেন আমরা কি পাবো, আমরা f আমরা কি পেয়ে যাব, f পেয়ে যাব d2x by dt, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। অর আমরা যদি এখানে জানি যে এর ভেলোসিটি v, দেন কিন্তু আমরা এটাকে লিখতে পারি dv by dt। বা আবার অনেক সময় আমরা জানি যে এই যে dv by dt বা d2x by dt2, এটাকে আমরা এভাবেও লিখতে পারি dv by dx into dx by dt, and dx by dt means হচ্ছে dx by dt means হচ্ছে velocity, so this also be written as v dv dx। তাহলে দেখো, আমরা এখানে দেখতে পেলাম কি যে এই যে ইকুয়েশন অফ মোশন, যদি পার্টিকেলটার মাস হচ্ছে m হয়, তখন ইকুয়েশন অফ মোশনের তিনটে ফর্ম আমরা পাবো। তার মধ্যে প্রথম ফর্ম কি, এক নম্বর হচ্ছে m d2x by dt2, this is equal to p। দু নম্বর ফর্ম হচ্ছে m dv dt, this is equal to p, and 3 নম্বর ফর্ম হচ্ছে mv
dv dx, this is equal to p. এবার আমরা দেখব যে what is p? p being the acting force on the particle, তার মানে কি ভ্যালু অফ ফোর্স। এবার দেখো এখানে ফোর্স মানে কি, ফোর্স মানে তো অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশন হচ্ছে কিন্তু আমাদের ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। তার মানে আমাদের এই যে p, এটা হচ্ছে কি হবে না মে বি এ ফাংশন অফ x, মে বি এ ফাংশন অফ t, or মে বি এ ফাংশন অফ ভেলোসিটি v। ক্লিয়ার? তো লক্ষ্য করো আমরা যদি দেখি যে p this is equal to function of x, p this is equal to function of x, then we use the equation of motion in the form, যদি এটা f of x আমরা এখানে বসাই বা এখানে বসাই বা এখানে বসাই, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যদি বসাই আমরা কিন্তু খুব সহজে ইন্টিগ্রেট করতে পারবো। বিকজ কি না 3 নম্বরে যদি বসাই তার মানে এটা p equal to f of x হলে আমাদের সুটেবল ফর্ম হচ্ছে 3 ইকুয়েশন অফ মোশনের। বিকজ না m v dv this is equal to f of x into dx, খুব সহজে ইন্টিগ্রেট করা যাবে। আমরা পেয়ে যাব m v square by 2 this is equal to integration fx dx plus c, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তার মানে p equal to f of x হলে আমরা সুটেবল ফর্ম পেয়ে গেলাম 3 নম্বর। এবারে যদি দেখা যায় যে p this is equal to g of t, টাইমের ফাংশন, তখন কিন্তু দেখো টাইমের ফাংশন যদি হয় তখন সুটেবল ফর্ম দুটো হতে পারে, একটা হচ্ছে 2 নম্বরও হতে পারে, একটা হচ্ছে 1 নম্বরও হতে পারে। এটা হলেও t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা যাবে, এখানে হলেও t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা যাবে। তার মানে তখন কিন্তু সুটেবল ফর্ম 1 and 2। and if দেখা যায় যে যদি p equal to f phi of v হয় তখন কি হবে, তখন কিন্তু সুটেবল ফর্ম তোমাকে অবশ্যই কি করতে হবে 2 and 3, because here is v and also here is v, then the suitable form is 2 or 3. ক্লিয়ার? তার মানে দেখো আমাদের এই যে ভেরিয়েবল অ্যাক্সিলারেশন বা ভেরিয়েবল ফোর্স যখন যারা থাকবে তখন আমরা দেখব প্রথমে লক্ষ্য করে যে সেটা ফাংশন অফ x আছে না ফাংশন অফ t আছে না ফাংশন অফ v আছে। যদি ফাংশন অফ x থাকে তখন তো আমরা বললাম 3 নম্বর হচ্ছে সুটেবল ইকুয়েশন অফ মোশন। যদি ফাংশন অফ t থাকে তখন 1 নম্বর বা 2 নম্বর এই দুটো হচ্ছে সুটেবল ইকুয়েশন অফ মোশন। আর যদি দেখা যায় যে ফাংশন অফ v আছে তখন 2 বা 3 এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে সুটেবল ফর্ম অফ ইকুয়েশন অফ মোশন। বাস এই সুটেবল ফর্ম অফ ইকুয়েশন অফ মোশন দিয়ে যদি আমরা প্রবলেমটাকে সলভ করতে শুরু করি আমরা খুব সহজেই আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো। হয় টাইম বার করতে হবে, নয় ভেলোসিটি বার করতে হবে, শুধুমাত্র ইন্টিগ্রেশন করা আমাদের কাজ হবে। ক্লিয়ার? বাস আমরা এবার পরপর এই ভেরিয়েবল অ্যাক্সিলারেশন বা ভেরিয়েবল ফোর্স ধরে কিভাবে ডিডাক্ট করা যায়, কিভাবে ডিফারেন্ট তার নেচার, ডিফারেন্ট ক্যারেক্টার ফাইন্ড আউট করা যায় ইন্টিগ্রেশন করে, আমরা একটার পর একটা পরের ক্লাস নিয়ে আসছি। দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।